সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটি নতুন ভিডিওতে। আর আমি নিলয়, আর এই মুহূর্তে আমার শহর হাওড়া শালকিয়াতে। গত শনিবারও এসেছিলাম হাওড়া শালকিয়ার আরেকটি ঐতিহ্যবাহী রক্ষাকালী মাতার পুজো ঘুরে দেখিয়েছিলাম। আজ আবারও একটি শনিবার 17ই মে আবারও হাওড়া শালকিয়ার বাবুডাঙ্গা এরিয়াতে চলে এসেছি এবং গত বছরও তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম প্রায় 300 বছরেরও প্রাচীন ফলহারিণী রক্ষাকালী মাতার পুজো এবং তার ইতিহাস সম্পর্কে তোমাদের অবগত করেছিলাম। আর আজকে এই জ্যৈষ্ঠ মাসের যে প্রথম শনিবার, সেই শনিবারে ফলহারিণী মায়ের যে পুজো, সেই পুজো কীভাবে সেজে উঠেছে 2025 সালে, সেটাই ঘুরে দেখাবো আজকের এই ভিডিও। কোলা থেকে সবে মাত্র মায়ের প্রতিমাকে বের করা হলো। এবার মা তার নিজ গন্তব্যে, নিজ মন্দিরের উদ্দেশ্যে কিন্তু রওনা দেবে। এবার অপূর্বভাবে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আজ মায়ের পুজো। আর মা এগিয়ে চলেছেন তার নিজ গৃহে, নিজ মন্দিরের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় প্রায় 7টা বাজতে যায়। আর এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি হাওড়া শালকিয়ার বাবুডাঙ্গা এরিয়ায়। আর এখানে কিন্তু যে ঐতিহ্যশালী রক্ষাকালী মাতার পুজোর কথা বলছিলাম, তার যে আগমন শোভাযাত্রা, মায়ের আগমন শোভাযাত্রা এই মুহূর্তে ধীরে ধীরে মণ্ডপের দিকে এগিয়ে আসছে। একেবারে বাদ্যযন্ত্র, আলোক, ব্যঞ্জ এবং আতশবাজি সহকারে এই সুবিশাল যে আগমন শোভাযাত্রা মায়ের, তা ধীরে ধীরে এগিয়ে আসছে। সেই দৃশ্যই দেখতে পাবে এরপরে। সালে মায়ের দর্শন, মা কিন্তু একেবারে মন্দিরে চলে এসেছেন। মাকে শেষ মুহূর্তের যে সাজগোজ, সেই সাজগোজগুলো করে নেওয়া চলছে। আর এই মুহূর্তে আমি যা দেখতে পাচ্ছি, মা কিন্তু একেবারে সোনা রূপার গহনায় সেজে প্রস্তুত। আর কিছুক্ষণের মধ্যেই মায়ের পুজো শুরু হবে। আজ মা বিরাজ করবেন, আগামীকাল মা বিরাজ করবেন। এই দুদিনের জন্য প্রচুর ভক্ত সমাগম হবে মাকে দর্শন করার জন্য। আর সত্যি অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে মাকে কিন্তু। আর তার সাথে আমি দেখতে পাচ্ছি এখানে মায়ের হাতে শ্রী শ্রী ফলহারিণী কালী মাতা শালকিয়া কত সুন্দরভাবে লেখা রয়েছে গয়নার মধ্যেই। সবে মাত্র মায়ের প্রতিমা এসেছে, তাই মাকে যে সাজিয়ে গুছিয়ে নেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু এই মুহূর্তে চলছে। সত্যি অপূর্ব সুন্দর লাগছে।
মালা দিয়ে মাকে যে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর্ব সেটি চালু হয়ে গেছে। মাকে কিন্তু মালা পরানো হচ্ছে। গত বছরও তোমাদের যখন ঘুরিয়েছিলাম, দেখিয়েছিলাম মায়ের পুজো, তখন দেখতে পেয়েছিলে যে মায়ের গলায় এতটাই মালা পড়ে যে মা একেবারে ঢাকা পড়ে যান। প্রচুর প্রচুর ভক্তরা মালা এখানে পাঠান মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আর এখন কিন্তু মাকে একের পর এক মালা পরানো চলছে, আর তারপরে কিন্তু পুজো শুরু হবে। মাকে কিন্তু ফুল দিয়ে সাজানোর যে প্রথম পর্ব ইতিমধ্যেই অনেকটা শেষ। আবারও কিন্তু একের পর এক মালা দিয়ে মাকে সাজিয়ে নেওয়ার পর্ব চলছে। ভক্তরা কিন্তু একের পর এক ফুল মালা অর্পণ করছেন মায়ের উদ্দেশ্যে, আর সেই ফুল মালা দিয়ে সেজে উঠছেন মা ফলহারিণী। আরও একবার তোমাদের একেবারে সামনে থেকে মায়ের দর্শন করিয়ে দিই। ফুল মালা দিয়ে কিন্তু মা সেজে কিন্তু অপূর্ব সেজে উঠেছে, অসাধারণ লাগছে। আজ থেকে প্রায় ৩০০ বছর আগের কথা। হাওড়ার একটি ছোট্ট এলাকার নাম শালকিয়া। সেই সময়ে এই অঞ্চলের জমিদার ছিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষরা, এবং সেই সময় পুজো বলতে ছিল জমিদার বাড়ির দুর্গোৎসব। বছরে ওই একটিবারের জন্য জমিদার দরজা খোলা হতো অঞ্চলের মানুষদের জন্য। এভাবেই তাদের দিন কাটছিল। সেই সময় হঠাৎ একবার মহামারী দেখা দেয় চতুর্দিকে। অনেক মানুষ প্রাণ রক্ষার খাতিরে এলাকা ছেড়ে চলে যেতে থাকে। এদিকে জমিদারও চিন্তায় পড়ে যান কিভাবে তিনি মানুষজনকে রক্ষা করবেন মহামারী থেকে। জমিদার চিন্তামগ্ন অবস্থায় একদিন ঘুমিয়ে পড়েন। তখন মা মহামায়া তাকে স্বপ্ন দিয়ে বলেন যে তার ফলহারিণী রূপের পুজো করতে, তাহলে দূর হবে সকল দুর্দশা। কিন্তু তখন ফলহারিণী অমাবস্যা আসতে বেশ দেরি, আর অতদিন অপেক্ষাও করা সম্ভব নয়। তখন জমিদার ঠিক করে যে নিকটবর্তী শনিবারেই সেই মায়ের পুজো হবে, এবং তার কিছুদিন আগে ওই এলাকার এক পুকুরের সামনে থেকে পাওয়া যায় প্রচুর গয়নার পুজোর সাজ সরঞ্জাম। মা কালী আবার জমিদারকে স্বপ্ন দিয়ে বলে, আমি সব পূজার জোগাড় করে দিয়েছি, তুই আমার পুজো শনিবারে করতে পারিস, কিন্তু আমার নাম যেন ফলহারিণী কালী পুজোই থাকে। এবং অবশেষে কৃষ্ণপক্ষের শনিবার থেকে ফলহারিণী নাম নিয়ে মায়ের পুজো করা হয়, এবং মায়ের কৃপায় মহামারী মুক্ত হয় এলাকা। তখন থেকে এই নিয়ম ধার্য হয়ে গেল যে একমাত্র তখনই এই পুজো ফলহারিণী অমাবস্যা তিথিতে হবে যখন ফলহারিণী অমাবস্যা তিথিটি শনিবার হবে। তা না হলে কৃষ্ণপক্ষের শনিবার থেকে মায়ের পুজো অনুষ্ঠিত হবে, কিন্তু মায়ের নাম পরিবর্তন করা যাবে না। জয় মা ফলহারিণী। চলছে মে মাস। ঠিক 2 বছর আগে এমন একটি সময় থেকেই আমার এই ব্লগ করা জার্নি শুরু হয়েছিল। আর তোমরা যে ভিডিওটা দেখছো একেবারে 401তম ব্লগ আমার। আর এই ভিডিওর যে জার্নি, বিগত 2 বছর আমার সঙ্গে থেকেছো, আমাকে ভালোবাসা দিয়ে এই স্থানে পৌঁছে দিয়েছো, আর এইভাবেই কিন্তু আরও এগিয়ে যেতে থাকবো। তাহলে আজকের ভিডিওতে তোমাদের হাওড়ার শালকিয়ার প্রায় 300 বছরেরও প্রাচীন ফলহারিণী রক্ষাকালী মাতার পুজো ঘুরে দেখালাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর অবশ্যই ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। সঙ্গে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা আপডেট নিয়ে। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়। সকলকে এখানেই টাটা।